জলা একাদশী ব্রত করে দ্বাদশীতে গিয়েছেন যমুনার জলে স্নান করতে। আর যেই যমুনায় ডুব দিয়েছেন, সঙ্গে সঙ্গে জলদেবতা বরুণ দেবের পার্ষদ তারা নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে যায় বরুণ লোক। ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে সোজা বরুণ লোকে উপস্থিত হলেন। উপস্থিত দিয়ে বলছেন, হে বরুণ দেব, তোমার এত বড় সাহস, তোমার পার্শ্বদ আমার পিতা নন্দ মহারাজকে ধরে এনেছে। বরুণ দেব বলছেন, আগে প্রভু আপনাকে প্রণাম করি। নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে ন যত্র শ্রীয়তে মায়া লোক সৃষ্টি কল্পনা। আপনাকে প্রণাম। আপনি বেদান্তিগণের ব্রহ্ম, যোগীদের পরমাত্মা, ভক্তদের ভগবান। কেউ আপনাকে ব্রহ্ম বলে, কেউ আপনাকে পরমাত্মা বলে, কেউ আবার আপনাকে বলে ভগবান। জ্ঞানীগণের কাছে আপনি ব্রহ্ম, যোগীদের কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে আপনি ভগবান। তাই আপনাকে প্রণাম। আপনি লোক সৃষ্টির কল্পনা বৈচিত্র্য পটীয়সী, মায়ার কোনো অস্তিত্বই আপনার স্বরূপে নেই। তাই হে প্রভু, অজানতা মাম কেন মুঢ়েনা কার্যবাদিনা, এই আনিও তয়ম তব পিতা তদ ভবান সন্তু মরুষ। আমার এই সেবকটি বড় মূর্খ, আমি নিয়ে আসিনি আপনার পুত্রকে, আপনার পিতাকে। পিতানন্দ মহারাজকে এনেছে আমার এই সেবক। সেবকটি আপনার পিতাকে ধরে এনেছে বরুণ লোকে। তাই সে বড় মূর্খ, নিজের কর্তব্য অকর্তব্য সম্পর্কেও তার কোনো ধারণা নেই। তাই প্রভু আপনি দয়া করে অপরাধ ক্ষমা করুন, সে বড় অপরাধ। তো ভগবান বললেন, দেখো এটা বড় অপরাধ, আমার পিতা নন্দ মহারাজকে ধরে এনেছে বরুণ লোক। বরুণ দেব বলছেন, প্রভু একটা কথা বলুন, এই বরুণ লোক কে সৃষ্টি করেছে? আমাকেই বা কে সৃষ্টি করেছে? নন্দ মহারাজ ওই ভগবান বলছেন, আমি বরুণ লোক সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। বরুণ দেব বলছেন, প্রভু আপনি সৃষ্টি করেছেন, কোনদিন এসেছেন? আপনি আসেননি। তাই আমার পার্শ্বদগণ যদি আপনার পিতা নন্দ মহারাজকে ধরে না নিয়ে আসতে, তাহলে কিন্তু আমি আপনার দর্শন পেতাম না। তাই অহভাগ্য আপনার দর্শন পেয়েছি। পাদ্য অর্ঘ দিয়ে সেবা করলেন। নন্দ মহারাজ দেখলেন বরুণ লোকে কৃষ্ণের কত সম্মান। সবাই এসে প্রণাম করে, আরতি করে, মালা পরায়। তা দেখে নন্দ মহারাজ চিন্তা করলেন, তাহলে আমার পুত্র কৃষ্ণ কি ভগবান? এদিকে ভগবানের মতো সম্মান। বৃন্দাবনে এসে সবাইকে বলছে, আমার ছেলে কৃষ্ণ কিন্তু ভগবান। কারণ আমি বরুণ লোকে দেখেছি তার কত সম্মান, খুব সম্মান। সখারা এসে বলে, কানাই তুই যদি ভগবান হবি তাহলে আমাদের বৈকুণ্ঠ দেখা। জনবৈ লোক এতস্মিন অবিদ্যা কাম কর্মভি উচ্চাবচাসু গতিষু নবিদু সম্পতি ইতি সঞ্চিত্ত ভগবান মহাকারুণিক হরি দর্শয়ামাস লোকম সম গোপনম তপস্বরম। এই চিন্তা করে ভগবান করলেন কি, সেই গোপগণকে অন্ধকারের পরপারে নিজের পরম ধাম দর্শন করালেন। চলো, কে কে বৈকুণ্ঠ দেখবে বলো, সব ওই ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দাও। একটা একটা করে শাখা ঝাঁপ দেয় আর উঠে দেখে সুন্দর বৈকুণ্ঠ ধাম। পেছনে পেছনে কৃষ্ণও গিয়েছে। তাড়াতাড়ি করে বৈকুণ্ঠের পার্শ্বদগণ কৃষ্ণকে নিয়ে গিয়ে ওই নারায়ণের পাশে বসালেন। আর
সখারা বলে কানাই আমরাও যাব, কিন্তু সবাই বাধা দিচ্ছে, একদম যাবে না, ওইখানে কৃষ্ণেরই অধিকার বসা। সখারা বলে বৃন্দাবনে একসঙ্গে খেলা করি, একসঙ্গে খাই, আর বৈকুণ্ঠে আবার এত নিয়ম, ওর দরকার নেই, চলো বৃন্দাবনে যাই। যেখানে মন খুলে ভালোবাসা যায়, মনের স্বাদ মিটিয়ে ভালোবাসা যায়, সেই ধামই আমাদের শ্রেষ্ঠ ধাম। যেখানে এত নিয়ম কানুন বিধি, এই বৈকুণ্ঠ আমাদের দরকার নেই। এর চাইতে বৃন্দাবন আমাদের অনেক ভালো। বৃন্দাবনে আমরা কানাইকে কাঁধে করি, কাঁধে চড়ি, একটু ফল খাওয়াই, একসঙ্গে কত খেলা করি। আর বৈকুণ্ঠে নাকি একসঙ্গে বসাই যাবে না, এত নিয়ম বাবা আমরা মানতে পারবো না। চলো, দূর থেকে সখারা কৃষ্ণকে ডাকছে, কানাই চল আমরা বৃন্দাবনে যাই। বল বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবন ধাম ভগবানের হৃদয় ক্ষেত্র, যেখানে গেলে ভগবানের হৃদয় ক্ষেত্রে জীব উপস্থিত হয়। বৃন্দাবন সাধারণ কোনো ধাম নয়, বৃন্দাবন ভগবানের হৃদয় ক্ষেত্র। গিয়েছ বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে আমরা 22শে মে যাব। আমাদের 22শে মে মাসের 22 তারিখ 84 কোষ দর্শন আছে। সাগর গঙ্গায় সে এপ্রিল মাসের 17 তারিখ। এত সকালে গিয়ে বিকালে চলে আসা, সন্ধ্যাবেলা। পরের দিন ভক্তরা থাকতে পারে না, বলে দিনের দিন আসাই ভালো। হ্যাঁ, দেখা যাবে। বলে রাধা রানী কি। বৃন্দাবন ধাম ভগবানের অপ্রাকৃত লীলা ভূমি। বৃন্দাবন ধামের 3টি স্বরূপ, একটা ধাম বৃন্দাবন, একটা সখী বৃন্দাবন, একটা শ্রী বৃন্দাবন। রাধারানীর এক নাম বৃন্দা, তুলসী দেবেরই এক নাম বৃন্দা। বৃন্দায়াহ বনম ইতি বৃন্দাবনম। তাই বৃন্দাবন ভগবানের বড় আদরের জায়গা। একবার তীর্থরাজ প্রয়াগকে ভগবান দায়িত্ব দিয়েছিলেন, প্রত্যেকটা তীর্থ থেকে তুমি কর আদায় করবে, ট্যাক্স। তো তীর্থরাজ প্রয়াগ বললেন আমি যাব না, প্রত্যেকটা তীর্থ আমার কাছে এসে কর জমা দিয়ে যাবে। ব্রহ্মা বললেন ঠিক আছে, দেবতাগণ বললেন ঠিক আছে, ভগবান অনুমোদন করলেন। সবাই ট্যাক্স দিতে আছে, বৎসরে কর দিতে আছে প্রয়াগরাজের কাছে। তীর্থরাজ প্রয়াগ, তীর্থদের রাজা, এলাহাবাদ প্রয়াগ, কিন্তু বৃন্দাবন আসে না। সবাই গিয়ে এবার ব্রহ্মাকে ধরে, যে ব্রহ্মা ভগবানের কাছে গেলেন, কি ব্যাপার বৃন্দাবন কর দেয় না কেন? তো ভগবান বললেন দেখো প্রয়াগ, তোমাকে সমস্ত তীর্থের রাজা করেছি, কিন্তু আমার হৃদয় ক্ষেত্রের রাজা করিনি। হৃদয় ক্ষেত্র আমার শ্রীধাম বৃন্দাবন। ওই হৃদয় ক্ষেত্রে যদি একবার কেউ আসে, তার অনাদিকালের পাপ নষ্ট হয়ে যায়, দেহটা চিন্ময় হয়ে যায়। বৃন্দাবন নাম উচ্চারণ করে যদি কেউ দেহ রাখে, তারও গোলক বৃন্দাবন ধামে গতি হয়। বলো রাধা রানী। তাই সখারা বলছে চল বৃন্দাবনে যাই। বৈকুণ্ঠে থাকার দরকার নেই, কোনো আনন্দ নাই, বিধি নিয়ম, এত নিয়ম বাবা আমরা মানতে পারি। বৃন্দাবনের ভজন হচ্ছে রাগাশ্রয়ী ভজন। ওখানে প্রেমের ভূমি, প্রেমেরই স্থান শ্রীধাম বৃন্দাবন। কারণ প্রেমময়ী, সচ্চিদানন্দময়ী, করুণাময়ী শ্রীমতী রাধারানী সেখানে নিত্য বিরাজ করেন। কারণ বৃন্দাবনে নিত্য লীলা হয় এখনো। ওই বৃন্দাবনে যে দাপর যুগে লীলা হয়েছে এখন হয় না তা নয়, এখনো রাধারানী যমুনায় জল আনতে যায়, এখনো বৃন্দাবনে কুঞ্জ জাগরণ লীলা হয়, এখনো বৃন্দাবনে ভগবান প্রত্যেক দিন গোচারণে যান, এখনো সূর্য পূজা হয়, এখনো ফেরাগোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, রসোদ্গার
হলো সব লীলা বৃন্দাবনে হয়। হলো বৃন্দাবন ধামে কি এখনো বৃন্দাবনে বাঁশি বাজি। তাই সখারা ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে চলে এলেন বৃন্দাবনে। ধন্যম বৃন্দাবনম তেন বৈকুণ্ঠাচ্চ হরিয়সি দিনমেকম নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। ধন্যম বৃন্দাবনম তেন বৈকুণ্ঠাচ্চ হরিয়সি। বৈকুণ্ঠ অপেক্ষা অনেক শ্রেষ্ঠ বৃন্দাবন, যেখানে একদিন বাস করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। দিনমেকম নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। কিন্তু বৃন্দাবন ধামে গিয়ে আগে ধামের তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। শুধু একা একা গেলাম আর ঘুরে চলে এলাম, তাহলে বিশেষ লাভ হবে না। ধামে গেলে 10 প্রকার অপরাধ হয়। অপরাধ যাতে না হয় সেইভাবেই বৃন্দাবন ধামে যেতে হবে। বৃন্দাবন ধাম ভগবানের অপ্রাকৃত লীলাভূমি। দিনমেকম নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। সেই বৃন্দাবনে ভগবান করেছিলেন সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভগবান ওই বৃন্দাবনের অধীশ্বরী করেছিলেন শ্রীমতী রাধারানীকে। বৃন্দাবনের মালিক কে? কৃষ্ণ নয়, রাধা। বলো রাধারানী কে? বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী বৃন্দাবনের অধীশ্বরী। ভগবান শ্রীকৃষ্ণ যমুনা থেকে জল এনে রাধারানীকে অভিষেক করে রাজ্যাভিষেক করেছিলেন। এই লীলাটা হয়েছিল ইমলি তলায়। ভগবান জল আনছেন যমুনা থেকে, রাধারানীর মাথায় ঢালছেন, ঢেলে অভিষেক করে নিজে কোটাল হয়ে, কোটাল বোঝেন? যারা আগের দিনে দেখবেন ঢোল নিয়ে খবর ছড়াতো, ঢোল বাজিয়ে, তাদেরকে কোটাল বলে। কৃষ্ণ কোটাল হয়েছিলেন, নিজে ঢোল নিয়ে সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে আর বলছেন, ওগো ব্রজবাসী, তোমরা মন দিয়ে শোনো, আজ থেকে বৃন্দাবনের রাজা রাধারানী। আমি নিজে রাধারানীকে রাজা করে